এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলার পুনরায় শুনানি। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 21082026। রাজ্য সরকার যে এমএ ফাইলটি করেছিল যে আর্থিক পরিস্থিতিতে আমরা এই ডিএ দিতে পারছি না, এরকম একাধিক বিষয় ছিল। তারপর নতুন সরকারের আমলে সঠিকভাবে এখনও শুনানি হয়নি এবং কি তথ্য, কারা কতটা টাকা পেয়েছে, কী রয়েছে সেই সংক্রান্ত কিছুটা প্রোগ্রেস হয়েছে এবং সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে কী প্রসেসে তারা এগিয়ে গেছেন এবং কতটুকু কাজটি এগিয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু উঠে আসতে পারে নেক্সট দিন। এবং নতুন কিছু ডকুমেন্টস এখানে জমা হলো। এছাড়াও গ্রান্টিন এইড নিয়ে কি খবর রয়েছে এবং কি নতুন তথ্য জমা হতে পারে এবং কোন কোন মামলা লিস্টেড বা শুনানি হলো সেই বিষয়ে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কি মতামত থাকবে, রাজ্য সরকারের পক্ষ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সুপ্রিম কোর্টে জানানোর একটা বিষয় রয়েছে। নতুন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়গুলো পুরোটাই আমরা একটু শুনে নেব। চলুন দেখে নিই। ডায়েরি নম্বর এত, কেস নাম্বার এত, এমএ নাম্বার এই, মূল সিভিল আপিল নম্বরের উপরে এটি হয়েছিল, আপনারা জানেন। প্রেজেন্ট লাস্ট লিস্টেজ 23/7/2026, 23 তারিখ এই মামলার শুনানি রয়েছে। সিরিয়াল নাম্বার 301, কারণ এটি স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে বলে 301 নম্বরের সিরিয়াল রয়েছে। ঠিক 2টোর সময় শুনানি হবে এই মামলার। অনারেবল জাস্টিস সঞ্জয় করণ, অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার কিন্তু দীর্ঘ শুনানি হতে চলেছে। এখানে রাজ্য সরকারের স্ট্যান্ড কী রয়েছে, রাজ্য সরকার বলতে পারে আমরা মামলা তুলে নেব, এই করব তাই করব, বা আমাদের ইনস্ট্রাকশন নিয়ে আসার সুযোগ দিন, বা আমরা দেওয়া শুরু করেছি একাধিক বিষয়, যে গ্রান্টিন এইড যাদের দেওয়ার বিষয় সেগুলো আমরা শুরু করেছি, প্রসেসিং শুরু করেছি, এরকম ধরনের বিষয়গুলো উঠে আসবে। আমরা গতদিন দেখেছিলাম বা কিছুদিন ধরে দেখছি গ্রান্টিন এইডের পক্ষ থেকেও বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বিষয়েও কি আগামী দিন উঠে আসবে সে বিষয়েও একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকে যাচ্ছে, বা গ্রান্টিন এইডের নিয়েই প্রশ্ন কিন্তু উঠবে নেক্সট ডে। 23/7/2026 কম্পিউটার জেনারেটেড ডেট। তো এখানে রেসপন্ডেন্ট নাম্বার আপনারা সবাই জানেন। এবার নতুন ডকুমেন্টস জমা দেওয়ার বিষয়টি এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আমরা 17/7/2026, 17/7/2026 ডকুমেন্টস নাম্বার 202985/2026, ওকালতনামা অ্যান্ড মেমো অফ অ্যাপিয়ারেন্স ফাইল শম্ভ নন্দী এবং শিবম সিং, 17/7/2026 উনি একটা ডকুমেন্ট সাবমিট করেছেন। যে ডকুমেন্ট সাবমিট করেছেন একটাই বিষয়, যে ওনারা এখানে পার্টি ছিল না, তো ওকালতনামা দিয়ে তারা মেমো অফ অ্যাপিয়ারেন্স করার জন্য তারা একটা ডকুমেন্ট সাবমিশন করেছেন, বা তাদের দাবি কী বা তারা কোন কোন বিষয়ের উপরে তথ্য প্রদান করবেন সেই রকম একটা ডকুমেন্টস তারা সাবমিশন করেছেন। এটা কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে এনারা ছিলেন না। এনার 2 দিন আগে এই 17/7/2026 ওনারা কিন্তু ওকালতনামা অ্যান্ড মেমো অফ অ্যাপিয়ারেন্স, যাতে তারা অ্যাপিয়ারেন্স করতে পারে, মানে নতুন কিছু তথ্য উঠতে পারে গ্রান্টিন এইডকে কেন্দ্র করে। কারণ গ্রান্টিন এইডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে যে বিভিন্নভাবে স্টেপ নেওয়া হয়েছে, গ্রুপ করা হয়েছে, সেখানে গ্রান্টিন এইড নিয়ে কী করা যায় সেই বিষয়ে আপনারা দেখেছেন। সেই সমস্ত বিষয় কিন্তু এখানে উঠে আসারও একটা সম্ভাবনা রয়েছে, আমরা শিওর নয়। কিন্তু 17/7/2026 নতুন কোনো পার্টি ওখানে কিন্তু যুক্ত হয়ে তারা ডকুমেন্টস আপলোড বা অ্যাপিয়ারেন্স করার বিষয়ে কিন্তু অবগত করানো হয়েছে সুপ্রিম কোর্টকে। এ হচ্ছে বিষয়, এবং কোন কোন মামলা উঠছে সেগুলো আমরা দেখে নেব, আর কত নম্বরে আপনারা দেখতে পেলেন আরও একটু বিস্তারিত জেনে নেব। চলুন। কোর্ট নাম্বার 7, জাস্টিস সঞ্জয় করণ এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে 2 PM এই মামলার শুনানি রয়েছে। গঠিত হয়েছে স্পেশাল বেঞ্চ, কারণ এই যে ডিএ মামলা, জাস্টিস সঞ্জয় করণ জাস্টিস প্রশান্ত কুমার বেঞ্চে প্রায় পরপর 4 দিন শুনে অর্ডার দিয়েছিলেন। তার পরবর্তীতে এই মামলা যতই উঠেছে সবই স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। পরপর 4 দিন শুনেছিলেন, স্পেশাল বেঞ্চ গঠন করেই কিন্তু শোনা হয়েছিল। এই বিষয়ে আপনারা সবাই সব কিছু জানেন। তো আমরা প্রথমেই আসলে 301 নম্বর সিরিয়ালে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটি প্রথমেই দেখালাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে স্টেট গভর্নমেন্ট এই মামলাটি করেছিলেন যে এই কারণে এই ভোটের আগে, এই ভোটের ইস্যুতে আর্থিক সমস্যা রয়েছে, আমরা এই মুহূর্তে অর্থ সমস্ত কর্মচারীদের দিতে পারছি না, এরকম একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। আরও একাধিক কারণ। 301.1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী, যে কন্টেম্প ফাইল ছিল সেই কন্টেম্প আমরা শুনানি। সরকারি কর্মচারী পরিষদ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী ওআরএস, এটা কিন্তু কন্টেম্প মামলা শুনানি, কারণ এখানে কন্টেম্প মামলা হয়েছিল কিছু, সেই কন্টেম্প মামলাগুলো শুনানি হবে। সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, এটাও একটা কন্টেম্পট ফাইল। এরপর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, এটা স্টেট গভর্নমেন্টের করা একটি মামলা, তাদেরও কিছু দাবি দেওয়া রয়েছে কুণাল মিমানির পক্ষ থেকে।
ইউনিটি ফ্রম থ্রু ইট ইজ কনভেনার শ্রী দেবপ্রসাদ হালদার ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড ওয়ারেস উদয়া মুখার্জি, এনাদেরও যে কিছু কন্টেম্প ফাইল ছিল এই বিষয়। এবং এছাড়াও আগামী দিন মানে 23 তারিখ আরও নতুন কিছু তথ্য উঠে আসবে এবং গ্রান্ট ইন এইড নিয়ে কী খবর হবে সেটাই সবচেয়ে বড় বিষয়। কারণ এই সরকার এসেও গ্রান্ট ইন এইড দিয়ে দেওয়া নিয়ে এখনও পর্যন্ত ব্যর্থ। কারণ ওনারা এখনও গ্রান্ট ইন এইড নিয়ে কোনো নোটিফিকেশান বা কিছু দেওয়ার ব্যাপারে কোনো স্টেপ নেননি। কোনো একটা নোটিফিকেশান বাইরে এসেছে, এরকম দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, এরকম বিষয়গুলো এসেছে। 23 তারিখে কী হবে অবশ্যই আপনাদের ভিডিও করে জানানো হবে। তার আগে অবশ্যই আমার চ্যানেল থেকে আপনারা লাইভ দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবার নিকট শেয়ার করে দিন। ধন্যবাদ।